নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা দেখব কিভাবে স্টেপ বাই স্টেপ যুবসাথীর ফর্ম ফিল আপ করতে হয়। আপনারা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। তো চলুন দেখা যাক কিভাবে যুবসাথীর ফর্ম স্টেপ বাই স্টেপ পূরণ করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে যুবসাথীর ফর্ম। প্রথমেই আপনাকে পাসপোর্ট সাইজের একটা কালার ফটো এখানে বসাতে হবে। এখানে লেখা আছে কালার পাসপোর্ট সাইজ ফটো, পেস্ট হেয়ার অ্যান্ড সাইন ইন আবার হোয়াইট পারসন। অর্থাৎ আপনাকে ফটো পেস্ট করার পরে এই যে উপরের যে অংশটা আছে এখানে আপনাকে সিগনেচার করতে হবে। সিগনেচারটা এমনভাবে করবেন যেন ফটো এবং সাদা কাগজে দুটোতেই একই সঙ্গে থাকে। অর্ধেক সিগনেচার আপনি ফটোতে করবেন, অর্ধেক সিগনেচার ফর্মের মধ্যে যেন থাকে। নেক্সট আসছে আপনার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আপনার কোনো চিন্তার কারণ নেই। আপনি যাবেন আপনার বিধানসভা ক্যাম্পে, যেখানে যুবসাথীর ফর্ম জমা নেওয়া হচ্ছে, সেখানে গেলেই আপনাকে এই নাম্বারটা দেওয়া হবে। এটা নিয়ে আপনার কোনো রকম চিন্তার করার কোনো প্রয়োজন নেই। এখানে আপনি আপাতত ফাঁকা রাখবেন। নিচে আপনার আধার কার্ড নাম্বার দেবেন। এখানে আপনার আধার কার্ড নাম্বার দেবেন। যে আধার কার্ডের নাম্বারটা আছে সেটা প্রত্যেকটা ঘরে একটা করে ওয়ার্ড দেবেন। তারপর বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ আপনার যে যুবসাথী ফর্ম ফিল আপ করছে তার নাম, এবং এখানে লেখা রয়েছে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, অর্থাৎ আপনার মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিটে যে নাম রয়েছে সেই নামটাই আপনি এখানে দেবেন। এবং প্রত্যেকটা ঘরে একটা করে লেটার দেবেন, বড় হাতের ইংরেজি অক্ষরে পূরণ করতে হবে। নেক্সট আপনার মোবাইল নাম্বার, আপনার 10 ডিজিট মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, যেই মোবাইল নাম্বারটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে। নেক্সট আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে অবশ্যই এখানে ইমেল আইডি দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে এখানে ম্যান্ডেটরি নয়। আপনি পুরুষ না মহিলা না অন্যান্য সেটা এখানে টিকমার্ক দিয়ে দেবেন, আপনি যে ক্যাটাগরিতে পড়ছেন। নেক্সট আপনার ডেট অফ বার্থ, প্রথম দুটি করে আপনার জন্মের তারিখ, পরের দুটি ঘরে মাস এবং পরের চারটি ঘরে আপনার ইয়ার দেবেন। এবং এখানে লেখা রয়েছে 1/4/2026 অনুযায়ী, অর্থাৎ 1 এপ্রিল অনুযায়ী আপনার কত বয়স হচ্ছে এই ফাঁকা ঘরে আপনাকে বসাতে হবে। তবে মনে রাখবেন ন্যূনতম বয়স হচ্ছে 21 বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 40 বছরের মধ্যে থাকতে হবে। তারপর আপনার পিতার নাম এখানে দেবেন, আপনার মাতার নাম, তারপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর নাম। যদি ছেলে আবেদন করছে তাহলে তার স্ত্রীর নাম, যদি মেয়ে আবেদন করে থাকে তাহলে তার স্বামীর নাম, যদি বিবাহ হয়ে থাকে। তারপর নেক্সট হচ্ছে ক্যাটাগরি ইফ নট জেনারেল, অর্থাৎ আপনি যদি জেনারেল না হয়ে অন্যান্য ক্যাটাগরির মধ্যে পড়েন, যেমন এসসি, এসটি, ওবিসি, এই ক্যাটাগরির মধ্যে যদি আপনি পড়েন তাহলে আপনাকে সেই ক্যাটাগরির মাথায় টিক মার্ক দিতে হবে। আপনি ধরুন আপনি এসসি হলেন, তাহলে আপনি এসসির কাছে এখানে এরকমভাবে টিক মার্ক দিয়ে দেবেন। আর যদি জেনারেল হয়ে থাকেন তাহলে এখানে কোনো রকম কিছু করার দরকার নেই। আর এসসি, এসটি, ওবিসি এই তিনটে ক্যাটাগরির মধ্যে যদি আপনি পড়েন তাহলে এখানে নিচে আপনাকে সেই সার্টিফিকেট নাম্বার দিয়ে দিতে হবে। নেক্সট আপনি ম্যারিড না আনম্যারিড সেটা এখানে দিয়ে দেবেন। যদি আনম্যারিড হয় তাহলে এখানে টিকমার্ক দেবেন, যদি বিবাহিত হন তাহলে এখানে দেবেন। আর যদি অন্য কিছু হয়ে থাকেন, বিধবা হয়ে থাকেন বা বিপত্নিক হয়ে থাকেন বা ডিভোর্স হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। নেক্সট আসছে আপনার অ্যাড্রেস নাম্বার। তো এখানে বাড়ির নম্বর দিতে হবে, প্রাঙ্গণ নাম্বার, আপনার যে বাড়ির নম্বর থাকে সেটা এখানে লিখে দেবেন। তারপর গ্রামের নাম, তারপর পোস্ট অফিস বা ডাকঘর, তারপর পঞ্চায়েত, আপনি যদি পঞ্চায়েতের এলাকা হয় গ্রাম পঞ্চায়েত দেবেন, যদি পৌরসভার আন্ডারে হন তাহলে ওয়ার্ড নম্বর দেবেন। এরপর ব্লক বা পৌরসভা কর্পোরেশন যেটা আপনার অ্যাড্রেস হিসেবে থাকবে সেটা আপনি দেবেন। নেক্সট আপনার থানা, তারপর জেলা, তারপর পিনকোড নম্বর, আর স্টেট এখানে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল। নেক্সট আসছে আপনার মাধ্যমিকের রোল নম্বর। এখানে মাধ্যমিকে আপনার অ্যাডমিট বা মার্কশিটে যে রোল নাম্বার আছে সেটা আপনি এখানে দেবেন। এখানে রোল, এখানে নম্বর, আর এখানে যে তারিখ যে ইয়ারে আপনি পাস করেছেন, মাধ্যমিক আপনার কমপ্লিট হয়েছে সেখানে এই ইয়ারটা বসিয়ে দেবেন। বোর্ডের নাম, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, কোন বোর্ডের আন্ডারে আপনি মাধ্যমিক দিয়েছেন সেই বোর্ডের নাম এখানে চুজ করবেন। আপনি যদি WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হন তাহলে এখানে ক্লিক করবেন, পাশে ক্লিক করবেন, টিকমার্ক দিয়ে দেবেন। আর যদি
আইসিএসসি হন সেখানে ক্লিক করবেন, যদি সিবিএসসি হন এখানে ক্লিক করবেন, যদি মাদ্রাসা থেকে দিয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন, লাস্ট কত অবধি পড়েছেন সেটা দেবেন, মাস্টার্স করেছেন বা এমফিল, পিএইচডি, বিএড যাই করে থাকুক না কেন শেষ পর্যন্ত সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। নেক্সট হচ্ছে আপনার বর্তমানে আপনি কি করছেন, আপনার বর্তমান পেশা কী, আপনি বর্তমানে যদি কোনো বেসরকারি কোনো কাজ করে থাকেন, পার্ট টাইম হোক বা ফুল টাইম হোক সেটা এখানে বসিয়ে দেবেন। নেক্সট হচ্ছে আপনার দেখুন ব্যাঙ্ক ডিটেলস। এই ব্যাঙ্ক ডিটেলসের এখানে আপনার ব্যাংকের নাম প্রথমে বসিয়ে দেবেন, তারপর ব্রাঞ্চ, তারপর এখানে হচ্ছে অ্যাকাউন্ট নম্বর, আপনি ভালোভাবে দেখে দেখে প্রত্যেকটা অক্ষরে মিলিয়ে দেখে নেবেন, তারপর আইএফএসসি কোড নম্বর। নেক্সট আসছে আপনার আপনি অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, আপনি যদি পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস দেবেন, আর যদি না পেয়ে থাকেন তবে এখানে না দেবেন। এরপরে দেখুন আপনার কী কী ডকুমেন্ট লাগবে সেই বিষয়ে উল্লেখ করা আছে। কী কী ডকুমেন্ট লাগবে দেখুন, 1 নম্বরে হচ্ছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড। আপনার যদি মাধ্যমিক থাকে বা মাধ্যমিক সমতুল্য কোনো পরীক্ষা দিয়ে থাকেন তার অ্যাডমিট কার্ড লাগবে। মাধ্যমিকের বা ইকুইভ্যালেন্ট মার্কশিট, তো মাধ্যমিক বা সমমানের পরীক্ষার যে মার্কশিট হয় সেই মার্কশিট দেবেন আপনি। কপি অফ আধার কার্ডের আধার কপি 1 কপি জেরক্স, ভোটার কার্ডের 1 কপি জেরক্স এবং ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স। আর যদি আপনার কোনো কাস্ট থাকে এসসি, এসটি, ওবিসি তাহলে সেই কাস্টের 1 কপি জেরক্স। এরপরে নিচে দেখুন কি বলছে, যে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অত গুরুত্বপূর্ণ না। আপনি নেক্সট চলুন, যেখানে ফর্ম ফিল আপ করতে হবে সেটা হচ্ছে এর দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর আপনি ওখানে গেলে আপনাকে দিয়ে দেওয়া হবে, এটা নিয়ে আপনাকে চিন্তা করার প্রয়োজন নেই। নেক্সট আপনার এখানে নিজের নাম দিতে হবে, যে আবেদন করছে আবেদনকারীর নাম, এখানে গার্জেনের নাম, এখানে উল্লেখ করা আছে সন, ডটার অফ অর ওয়াইফ। আপনি বাবা মায়ের যদি নাম দিতে চান তাহলে এখানে সন বা ডটার, এখানে দুটোর মধ্যে একটা ক্লিক করবেন। আপনি ছেলে যদি হন তাহলে সন ক্লিক করবেন, যদি মেয়ে হন তাহলে ডটার ক্লিক করবেন, আর যদি আপনি স্ত্রীর নাম দিতে পারেন ওয়াইফ ক্লিক করবেন। নেক্সট হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান অন ডেট, আপনি যে ডেটে আপনি ফর্ম জমা করছেন সেই ডেটটা এখানে বসাবেন। নেক্সট আপনার মোবাইল নম্বর এবং আধার কার্ডের নম্বর এখানে বসাবেন। রিসিভড অন এবং সিগনেচার, এখানে যারা বসে থাকবেন ক্যাম্পে তাদের সিগনেচার করে তার ডেট দেবেন, এখানে আপনার কিছু করার প্রয়োজন নেই। তো এই হলো যুবসাথী ফর্ম ফিল আপ, আপনি ঠিকঠাকভাবে পূরণ করে নেবেন। ধন্যবাদ।